প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের কৃষি অন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো প্রতিবারের মতন আজকে একটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। তো আজকে পেয়ারা বাগানের একটা বিষয় আমি আপনাদের মাঝে শেয়ার করব। যে বিষয়টা হচ্ছে, এখন তো সবগুলি পেয়ারাই রাখা হবে, তো এরপরেও কিছু কিছু পেয়ারা ফেলে দেওয়া হবে। তো কোন পেয়ারাগুলি ফেলে দেওয়া হবে সেই বিষয়টাই আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো আপনারা দেখেন, ইতিমধ্যে এই যে পেয়ারার যে কড়িগুলা দেখা যাচ্ছে, এখানে দেখেন এক একটা ডালের মধ্যে আপনার 3টা করে কড়ি আছে। দেখেন, লক্ষ্য করে এক একটা ডালের মধ্যে 3টা করে কড়ি আছে। তো এই 3টা কড়ির মধ্যে যদি 3টায় রাখা যায়, তাহলে সেই পেয়ারাগুলা পুষ্ট হবে না বা বেশি বড় হবে না। তো সেই জন্যে এখান থেকে দুই পাশের 2টা কড়ি ফেলে দেওয়া হবে। তো দেখেন আপনারা, এই যে এই 2টা কড়ি, দুই পাশের 2টা কড়ি এখান থেকে ফেলে দেওয়া হবে। তো মাঝখানের যে পেয়ারাটা আছে, এটা কিন্তু অনেক বড়। দুই সাইডের 2টার থেকে মাঝখানেরটা একটু বড় হয়। তো এই বিষয়টা আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করার জন্য এই ভিডিওটা। তো আমরা যারা পেয়ারা বাগান করতে আগ্রহী বা ইচ্ছুক, বা যারা পুরাতন বাংলাদেশে বিভিন্ন জেলায় বা বিভিন্ন জায়গায় পেয়ারা বাগান করা হচ্ছে, তো এই পেয়ারা বাগানটা হচ্ছে একেবারেই নতুন। এই পেয়ারা বাগানটা একেবারেই নতুন। এই পেয়ারা বাগানটা প্রায় 1.5 বছর হয়ে যাওয়ার পরেও এখান থেকে ভালো কোনো প্রফিট আসে নাই। তো ইনশাল্লাহ এবার আশা করা যায় যে ভালো একটা প্রফিট আসবে, কারণ এর আগের বার আপনার এখানে পেয়ারা রাখা হয়েছিল না, কারণ গাছগুলা চিকন ছিল। এখন দেখেন গাছগুলা কিন্তু অনেক মাশাআল্লাহ মোটা হয়েছে। তো একটা গাছের মধ্যে অনেকগুলি পেয়ারা যদি রাখা যায়, তো গাছটা সেই পেয়ারার বারটা সহ্য করতে পারবে কি না, তো সেই বিষয়টা চিন্তা ভাবনা করে পেয়ারা গাছটাকে একটু মোটা করা হয়েছে। এখন প্রত্যেকটা গাছের মধ্যে প্রায় অনেকগুলো পেয়ারা রাখা হবে। তো অবশ্যই আমি আপনাদের মাঝে ধাপে ধাপে পুরো বিষয়টা শেয়ার করব, কীরকম লাভ হইতেছে বা কীরকম পেয়ারা হইতেছে। তো অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সকলেই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ইতিমধ্যে আমি কৃষি বিষয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন সঠিক তথ্য আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।